আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি ঘরে বসে ডেস্কর বিদ্যুৎ বিল আপনার মোবাইল ওয়ালেট ব্যবহার করে দিতে পারেন। তো প্রক্রিয়াটি একেবারেই সহজ। শুধুমাত্র আপনি আপনার মোবাইল ফোন দিয়ে প্রথমে ডেস্কর ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর আপনি আবার ওই ওয়েবসাইটে লগ ইন করে আপনার মোবাইল ওয়ালেট ব্যবহার করে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট যাই থাকুক না কেন, এটি ব্যবহার করে আপনি খুব সহজে আপনি বিদ্যুৎ বিল ঘরে বসে দিতে পারবেন। আপনাদের বুঝার সুবিধার্থে আমি নিজের একটি বিদ্যুৎ বিল সরাসরি পেমেন্ট করে দেখাবো এটি আসলে কত সহজেই করা যায়। তো চলুন আমি এখন আমার মোবাইল ফোনে গিয়ে একটি ডেস্কর অ্যাকাউন্ট করে ফেলি। তবে হ্যাঁ, আপনি একই নিয়মে চাইলে আপনার ডেস্কটপ এবং ল্যাপটপ থেকেও অ্যাকাউন্ট করতে পারেন। প্রক্রিয়া একই। আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমি ডেস্কো ওয়েবসাইটটি এখানে লিখব। আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। ডেস্কোর ওয়েবসাইট OCSMS। আমি যেহেতু আগে ব্রাউজ করেছি সেক্ষেত্রে হিস্ট্রি থেকে আমার ওয়েবসাইটটি ধরে নিয়েছে। আপনারা চাইলে স্পেলিংটা দেখে নিতে পারেন। তো আমি জাস্ট ওয়েবসাইটটা এখানে লিখলাম, লেখার পরে সার্চ কিংবা গোতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কর ওয়েবসাইট চলে আসছে। তো এখানে ডান পাশে 3 ডট মেনুতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখতে পাবেন লগ ইনের ঠিক উপরে রেজিস্টার একটি অপশন আছে। তবে এখানে লগ ইন অপশন কাদের জন্য? যাদের পূর্বে অ্যাকাউন্ট করা ছিল তাদের জন্য। আমার অবশ্যই অ্যাকাউন্ট করা আছে। আমি প্রথমে আপনাদের জন্য একটি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। আমরা এখন রেজিস্টার অপশনে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে যে অপশনগুলো আসছে এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম অপশনে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ। এখানে আপনার কিছুই দেওয়া লাগবে না, এখানে নিউ দেওয়া আছে, এটি ডিফল্ট থাকবে। সেকেন্ড অপশনে দেওয়া আছে আপনি টাইপ অফ ভ্যালিড আইডি। আপনি এখানে কোন ধরনের আইডি শো করবেন। আপনি চাইলে পাসপোর্ট কিংবা এনআইডি দিতে পারেন, যেটি আপনার সুবিধা আপনি সেটাই দিবেন। এনআইডি থাকলে এনআইডি, পাসপোর্ট থাকলে পাসপোর্ট। তো আমি জাস্ট এনআইডিতে একটা ক্লিক দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার। তবে একটি জিনিস খেয়াল করলে দেখবেন রেজিস্টার ফরমে রেড একটি স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ স্টার চিহ্নগুলো যেখানে যেখানে আছে এগুলো আপনার ফিল আপ করা ম্যান্ডেটরি, আর বাকি সবগুলো অপশনাল। তা আমরা শুধু ম্যান্ডেটরি যেগুলো সেগুলোই ফিল আপ করবো। আমি আপনাদের বোঝার সুবিধাতে একটি ডেমো অ্যাকাউন্ট করতেছি, যদিও আমার অ্যাকাউন্ট করা আছে, তারপর আপনাদের বোঝার জন্য এটি করা হচ্ছে। তা আমি ধরে নিলাম আমার এনআইডি নাম্বার হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার অ্যাপ্লিক্যান্ট নেম, আমি আমার নাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পুরো নামটা দিবেন। আমি আমার ফাদার নাম এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিতে পারেন। আমি ভিডিও যেন লং না হয় একটু দ্রুত কাজটি করে নিচ্ছি। এটির প্রক্রিয়া একেবারেই সহজ। তারপর আপনি আপনার মাদার নাম দিবেন, এরপর হচ্ছে আপনার জেন্ডার দিবেন। আমি আমার জেন্ডার মেল দিলাম। আপনার এনআইডিতে ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, এটি বাধ্যতামূলক। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসাবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফটো। আপনি এখানে জাস্ট চুজ ইমেজে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এখানে আপনার গ্যালারি থেকে আপনার একটা ছবি এখানে আপলোড দিয়ে দিবেন। তারপর সর্বশেষ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এখানে একটা ক্যাপচা আছে। ক্যাপচাটা হচ্ছে আপনি নিচে লিখে দিবেন। যেমন এখানে আমার ক্যাপচাটা হচ্ছে 7D। তবে এটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানে দিবেন যেন এটি ভুল না হয়। যদি ভুল হয় তাহলে আপনাকে বারবার বিরক্ত হতে হবে। ক্যাপচা দেওয়ার পরে মোটামুটি আমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শেষ। আমি জাস্ট এখন রেজিস্টার বাটনে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসতে পারে। জাস্ট ওটিপিটি সঠিকভাবে আপনি বসাবেন। বসানোর পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি চলে যাব লগ ইন করতে। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন, এখন আপনারা দেখবেন লগ ইন করে কিভাবে আপনি বিল পরিশোধ করবেন। তো চলুন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে পরবর্তী প্রক্রিয়াটা আপনাকে দেখাচ্ছি। তো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একইভাবে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট নিজে স্ক্রল করে লগ ইন অপশনে একটা ক্লিক দিবেন। তো লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পরে আমি এখন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ডেস্কর ওয়েবসাইটে লগ ইন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। তো চলুন এবার বিদ্যুৎ বিলটি দেওয়া যাক। তবে হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র যারা ডেস্কর পোস্টপেড কাস্টমার তাদের জন্য, অর্থাৎ যারা আপনারা প্রিপেড কার্ড ইউজ করেন তাদের নিয়ম কিন্তু ভিন্ন। যারা বিদ্যুৎ বিল ব্যাংক অথবা বিকাশে দিয়ে থাকেন বিভিন্ন দোকানে গিয়ে তাদের জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বিল ইনফরমেশন এবং অ্যাকাউন্ট নাম্বার।
তবে হ্যাঁ, আপনারা অনেকে বিভ্রান্ত হতে পারেন অ্যাকাউন্ট নাম্বার আবার সেটি কোথা থেকে আসলো। আপনি আপনার বিদ্যুৎ বিল চেক করলে দেখতে পারবেন আপনার বিদ্যুৎ বিলের উপরে অ্যাকাউন্ট নাম্বার এবং মিটার নাম্বার দুটি দেওয়া আছে। এটি আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দ্বিতীয় স্টেপে সরাসরি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং মিটার নাম্বার চাইবে। ওইখানে আপনি যখন ইনপুট করে দিবেন এটি সরাসরি অ্যাকাউন্টে ইনপুট হয়ে যাবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনার মিটার নাম্বারটি অ্যাড হওয়ার পরেই কিন্তু আপনি খুবই সহজে বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন। এখন আমি বিল ইনফরমেশানে একটি ক্লিক করলাম। আমি এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনার টোটাল বিলের যে হিস্ট্রি সেটা পুরোপুরি দেখা যাচ্ছে। এখন আমি চেক করব আমার কোন কোন বিলগুলো ফেড এবং কোনগুলো আনফেড। ডান পাশে আপনি যখন যাবেন তখন দেখতে পাবেন এখানে আনফেড 3টি বিল আছে, অর্থাৎ আমার অলরেডি 3 মাসের বিল বকেয়া রয়ে গেছে। আনফেড যে বিলটি আছে সর্বশেষ এটির আমার অ্যামাউন্ট হচ্ছে 1631 টাকা। তো আমি প্রথমে এই বিলটি পরিশোধ করব। পে অনলাইনে একটি ক্লিক করব। এরপরে আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন নেক্সট অপশানে একটা ক্লিক করলাম। এখন এখানে আপনি কোন মোবাইল ওয়ালেট ব্যবহার করে বিদ্যুৎ বিলটি দিবেন সেটি চলে আসলো। এখানে যত ধরনের মোবাইল ওয়ালেট আছে সবগুলো কিন্তু শো হচ্ছে। তো আমি জাস্ট বিকাশ ওয়ালেটে একটি ক্লিক করে জাস্ট এখানে পে অপশানে ক্লিক করলাম। পে অপশানে ক্লিক দেওয়ার আগে এখানে দেখা আছে বাই কন্টিনিউ ইউ অ্যাগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। জাস্ট এই বক্সে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমি জাস্ট পেতে একটা ক্লিক দিলাম। তো অলরেডি চলে আসছে। আমার বিকাশ নাম্বার দিতে বলছে, আমি আমার বিকাশ নাম্বারটি দিলাম। এখন একটি ভেরিফিকেশন কোড আসবে আমার ফোনে। কনফার্মে ক্লিক করলাম। আমি আমার বিকাশ ওয়ালেটের পিন নাম্বার দিলাম। জাস্ট কনফার্মে ক্লিক করলাম। অলরেডি পেমেন্ট ডান। আমার 1 মাসের বিদ্যুৎ বিল দেওয়া হয়ে গেছে। তো আপনাদের কাছে এটি প্রথমে একটু হ্যাসেল মনে হইতে পারে। যদি একবার বিদ্যুৎ বিলটি দিয়ে যান তাহলে আপনার জন্য কাজটি অনেক সহজ হয়ে যাবে। প্রথমে অ্যাকাউন্টটা করে নেবেন, এরপরে এই নিয়মে বিদ্যুৎ বিলটি দিবেন। তো আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্ত ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।